হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু পর্তুগাল নিয়ে কথা বলতে আসছি। আপনারা হয়তো বিভিন্ন অফিসে পর্তুগালের ভিসার ব্যাপারে আলাপ আলোচনা করছেন বা গিয়েছেন, অনেক খোঁজখবর নিচ্ছেন, ভাবতেছেন যে পর্তুগালের জন্য আপনারা এপ্লাই করবেন কিনা। যদি আপনাদের ভাবনা এমন হয়ে থাকে তাহলে আমি বলব যে আপনারা আসলে এই ভাবনাটার অবসান ঘটান দ্রুত। ঘটিয়ে আপনারা একটা পর্তুগালের জন্য আপনারা যেকোনো এজেন্সিতে আপনারা দ্রুত ফাইল সাবমিট করে দেন। ইনশাআল্লাহ পর্তুগালের ভিসা ডিসিশন খুবই ভালো। সেকেন্ড কথা হচ্ছে পর্তুগাল ভিসার জন্য আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন বর্তমানে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসাটা খুব জরুরি। কারণ ইন্ডিয়া ছাড়া আমরা পর্তুগালে ভিসা সাবমিট করতে পারবো না। দ্যাটস ওয়াই আপনাকে ফার্স্ট অফ অল আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো রিলেটিভ বা আপনার কোনো লিঙ্ক থাকে আপনি ফার্স্টে হচ্ছে আপনার ভিসা ইন্ডিয়ান ভিসাটাকে আপনি এনশিওর করেন। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি না, সরি, আপনি মেডিকেল ভিসা বা ভিজিট ভিসা, যদি ভিজিট ভিসা না পেয়ে থাকেন তাহলে মেডিকেল ভিসা, আর যদি মেডিকেল ভিসা না পেয়ে থাকেন তাহলে ডাবল এন্ট্রির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ডাবল এন্ট্রি তো আর প্রথমে করা যায় না, সেটা আপনার ওয়ার্ক পারমিট ছাড়া করা সম্ভব না। সো আপনি এখন আপাতত মেডিকেল ভিসাটাকে আপনি এনশিওর করেন। মেডিকেল ভিসা এনশিওর করার পরে আপনারা পর্তুগালের জন্য যে কোনো এজেন্সিতে আপনারা ফাইল সাবমিট করেন। পর্তুগালের এখন ভিসা রেজিস্ট্রি খুবই ভালো, মোটামুটি সাবমিট করলেই প্রায় আপনার 90% পর্যন্ত এখন ভিসা হচ্ছে। যার সাথে আপনারা চাইলে পর্তুগালের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পছন্দের যে কোনো এজেন্সিতে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, দোয়া করবেন।